আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আরেকটি বিষয় আপনার কাছে জানতে চাবো, তারাবির নামাজে যদি কেউ দেখে দেখে কোরআন তেলাওয়াত করে, তখন কি এটা কি তার নামাজ সহি শুদ্ধ হবে কিনা, কোরআন হাদিসের আলোকে একটু যদি আমাদেরকে বুঝিয়ে বলেন। জি, অত্যন্ত যুগ উপযোগী একটি বাস্তবসম্মত প্রশ্ন অবতারণা করেছেন। আসলে এই বিষয় নিয়ে আপনি জানেন, সম্মানিত বিজ্ঞ উপস্থাপক আপনি জানেন, নামাজ ভঙ্গের অনেক কারণ রয়েছে। এর মধ্যে একটি ভঙ্গের কারণ হলো আমলে কাসির, অর্থাৎ এমন আমল করা যে আমলগুলো অতিরিক্ত দেখাবে, নামাজের বাহিরে অন্য কোনো আমল করা যাবে না। একটা নামাজ শুদ্ধ হওয়ার জন্য যে রীতি এবং নীতি আছে সেইগুলোর ভিত্তিতেই নামাজ করতে হবে। এর ব্যতিক্রম যদি কেউ আমল করে তার নামাজ ভঙ্গ হয়ে যাবে। তাই তো ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন যে নামাজের মধ্যে দেখে কোরআন তেলাওয়াত করা আমলে কাসির, অর্থাৎ আমলে কাসির হলে নামাজ ভঙ্গ হয়ে যাবে। কারণ একটা লোক যদি দেখে কোরআন তেলাওয়াত করে, কোরআন শরীফটা ধরতে হবে, তাকে পৃষ্ঠা উল্টাইতে হবে, কোরআন শরীফটা আবার রাখতে হবে, সে রাখার পরে আবার রুকুতে গেলে কোরআন শরীফটা এক জায়গায় রেখে রুকুতে যেতে হবে, আবার সেজদা দিকে ওঠার সময় কোরআন শরীফটা হাতে নিতে হবে। এখন যে নামাজের যে একাগ্রতা, সে একাগ্রতা বিনষ্ট হয় এবং সেই নামাজের যে তারতিবের খেলাফ হয়। এখন অনেকে প্রশ্ন করতে পারেন যে নামাজের মধ্যে মোবাইলে দেখে কোরআন তেলাওয়াত করবে, তাতে অসুবিধা কোথায়? হ্যাঁ, সেখানেও সংশয় রয়েছে। কেউ মোবাইলে কোরআন তেলাওয়াত করলো, মোবাইল কিছুক্ষণ পরে মোবাইলটা বন্ধ হয়ে যেতে পারে, অথবা মোবাইলের দিকে সে দৃষ্টি নিবন্ধ করে কোরআন তেলাওয়াত করলে, তাহলে এই মোবাইলের কোরআন তেলাওয়াত করলে সেই মোবাইলের মধ্যেও অনেক ধরনের সংশয় থাকে। মোবাইলটা আবার পকেটে রাখতে হবে, পকেট থেকে খোলার পরে সিকিউরিটি অন করতে হবে, অথবা মোবাইলে ফ্লাশ চলে গেলে ফ্লাশটা খুলতে হবে, আবার কোরআন শরীফের পারাগুলো তাকে খুলতে হবে। তো ইত্যাদিগত কত কারণেই নামাজের ভিতরে কোরআন শরীফ বলেন আর মোবাইল বলেন, সেটা নামাজের একাগ্রতাকে বিনষ্ট করে এবং নামাজের যে তারতিব আছে সেই তারতিবকে বিনষ্ট করে। এবং এই জন্যই ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এটাকে আমলে কাসির বলে আখ্যায়িত করেছেন, নামাজ বিনষ্ট হয়ে যাবে। শুধু তাই নয়, عن ابن عباس رضي الله تعالى عنهما أنه قال في الرجل يؤم القوم وهو ينظر في المصحف إنه يكره ذلك وقال كفيل أهل الكتاب। হযরতে রাসূল পাকের সাহাবী ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন এক ব্যক্তি নামাজের মধ্যে কোরআন শরীফ দেখে দেখে তিনি তেলাওয়াত করে নামাজ পড়ছেন। ইন্নাহু ইয়াকরাহু যালিকা, এই দেখে দেখে কোরআন তেলাওয়াত করাটাকে তিনি অপছন্দ করেছেন। ওয়া ক্বালা কাফিলিন আহলিল কিতাব, এবং তিনি বলেছেন এটা হলো আহলে কিতাবের সাদৃশ। সুতরাং মুসলমান ইমানদার কখনো আহলে কিতাবের ফলোয়ার হতে পারে না, অর্থাৎ এই না দেখে দেখে তেলাওয়াত করা এটা আহলে কিতাবের সাদৃশ। এই জন্যই ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এটাকে তিনি অপছন্দ করেছেন। সাহাবা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও এক জায়গায় বলেছেন যে তোমরা দেখে দেখে যতটুকু জানো ততটুকু তোমরা কোরআন তেলাওয়াত করো। হ্যাঁ, তো সুতরাং যতটুকু জানো ততটুকু কোরআন তেলাওয়াত করো। তো সুতরাং কেউ যদি দেখে কোরআন তেলাওয়াত করে, তাহলে কোরআন কারীম যে মুখস্থ করার যে একটা চেতনা, সেই চেতনা বিলুপ্তি হবে এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরাম ইমামদের যাবতীয় দিক বিশ্লেষণ পূর্বক তাই দেখে কোরআন তেলাওয়াত করা, নামাজের মধ্যে দেখে কোরআন তেলাওয়াত করা ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মতে সেটা আমলে কাসির হবে, নামাজ ফাসেদ হবে। এবং অন্যান্য সাহাবায়ে কেরামগণ এই দেখে কোরআন তেলাওয়াত করাটাকে অপছন্দ করেছেন, এবং যেই সমস্ত ভাইয়েরা দেখে কোরআন তেলাওয়াত করাটাকে জায়েজের ফতোয়া দিচ্ছেন, ওই যে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা হাদিস আছে, উনি ওনার একজন গোলাম ছিলেন, কৃতদাস ছিলেন, যার নাম জাকুয়ান। তিনি একটি নামাজের ইমামতি করেছেন, ওই নামাজের মধ্যে তিনি দেখে কোরআন তেলাওয়াত করেছেন, এই মর্মে একটি তারা হাদিস রিওয়ায়াত করে থাকেন। অথচ ওই হাদিসটার মধ্যে বিভিন্ন অ্যানসার আছে। তিনি নামাজে দাঁড়াইবার আগে কোরআন শরীফ দেখে নিতেন এবং তিনি তেলাওয়াত করতেন, অথবা তিনি কোরআন শরীফ পড়তে জানতেন না। আমার প্রশ্ন হলো আহলে হাদিস ভাইদের কাছে, ওরা একজন তাবির হাদিসকে টেনে এনে একটি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম এবং ইমামদের মীমাংসিত একটি বিষয় দেখে কোরআন তেলাওয়াত করা আমলে কাসির হয় অথবা মাকরুহ হয়, ন্যূনতম মাকরুহ হয়, পড়া যাবে না। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও কোরআন শরীফকে মুখস্থ জানার ভিত্তিতে পড়তে বলেছেন, আদেশ করেছেন। তো আহলে হাদিসরা কতটুকু দেখেন ফিতনা লাগায়, ওরা কতটুকু ফিতনাবাজ এবং মুসলিম উম্মার মধ্যে কতটুকু বিভাজন সৃষ্টিকারী দেখেন। আপনি একটু আগে প্রশ্ন করেছিলেন তারাবির নামাজের কথা, যেখানে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে তারাবির নামাজ 20 রাকাত তিনি পড়েছেন, এবং বিশুদ্ধ মতে এই হাদিসটি সহিহ হিসেবে বর্ণিত হয়েছে এবং একাধিক ইমামগণ এই হাদিসটিকে সহিহ বলেছেন।
অথচ একজন খোলাফায়ে রাশিদিন জান্নাতের শুভ সংবাদ প্রাপ্ত হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই নামাজটিকে 20 রাকাত তারাবি পড়েছেন, সেই সাহাবীর 20 রাকাত তারাবিকে তারা মানতে চায় না, এটাকে তারা জয়ীফ এবং জাল বলে উড়িয়ে দিতে চায়। আর একটি সমস্ত সাহাবাদের বিপরীতে একজন কোথায় তাবি একটি বিচ্ছিন্ন বিক্ষিপ্ত হাদিসকে টেনে এনে সাহাবায়ে কেরামদের আদর্শ মতাদর্শ চিন্তা চেতনার বিপরীতে দাঁড় করিয়ে দিয়ে ওই তাবির দলিলকে সাবিত করতে গিয়ে ফিতনা লাগায়। আর সাহাবায়ে কেরামদের সমন্বয়ে যে তারাবির নামাজ 20 রাকাত চলে আসছে, সেই বিষয়টা তারা মানতে রাজি না। আসলে মূলত আহলে হাদিস মানি হলো একটি বিনোদন, এছাড়া আর কোনো কিছু না। আহলে হাদিস ফিতনাবাজ এবং বিভাজন সৃষ্টিকারী। সুতরাং নামাজের ভিতরে দেখে কোরআন তেলাওয়াত করা, এটা সাহাবায়ে কেরাম পছন্দ করেছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখস্থ কোরআন তেলাওয়াত করে নামাজ পড়তে উদ্বুদ্ধ করেছেন। এবং পাশাপাশি আমাদের ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি দেখে কোরআন পড়াকে দেখে কোরআন তেলাওয়াত করাকে এটাকে আপনার আমলে কাসির বলেছেন, নামাজ ভঙ্গের কারণ বলেছেন। সুতরাং আমরা এটার উপর আমল করব। যদি কেউ দেখে কোরআন তেলাওয়াত করে, এটা ফিতনাবাজ এবং এটা মুসলিম উম্মার মধ্যে বিভাজন সৃষ্টিকারী, এটা স্বতঃসিদ্ধ গ্রহণযোগ্য কোনো ধরনের দলিল নয়। ধন্যবাদ বিজ্ঞ সঞ্চালক আপনাকে। ধন্যবাদ হুজুর, আপনাকে অনেক সুন্দর করে আমাদের বুঝিয়ে বলার জন্য। আমাদের ভারত থেকে আবারও সংযুক্ত হয়েছেন মুফতি আলাউদ্দিন জিহাদি হুজুর। জিহাদি হুজুরের মাইক মিউট করা আছে মনে হয়। জিহাদি হুজুর কি আমাদের শুনতে পাচ্ছেন? জি জি, শুনতেছি। ক্লিয়ার। তাহলে জিহাদি হুজুরের কাছে প্রথমেই আমরা দেখতে পেয়েছি এক ভাই আমাদের কমেন্টে বলেছেন যে আপনার বিরুদ্ধে নাকি নারায়ণগঞ্জে একটি মামলা হয়েছে বিশ্ব সুন্নি আন্দোলন নামে। কে বা কারা মামলাটি করেছে জানি না, আমরা অত্যন্ত মর্মাহত এবং নিন্দা জানাচ্ছি। এবং আমি আপনার কাছে প্রথমেই জানতে চাবো যে একটু আগে যে হুজুর যে বললেন যে তারাবির নামাজে কোরআন শরীফ দেখে দেখে তেলাওয়াত করা যাবে কিনা, এই বিষয়ে আপনার একটু ব্যাখ্যা করে বলেন আপনি। জি, অসংখ্য ধন্যবাদ। মহান আল্লাহ তাআলা শাহী দরবারে শুকরিয়া যে আজকে আপনার এই অনুষ্ঠানের মাধ্যমে দেশবাসীর সাথে কথা বলার সুযোগ হয়েছে। পাশাপাশি আমাদের দেশের বরেণ্য আলেম, সুন্নিয়তের উজ্জ্বল নক্ষত্র, শ্রদ্ধাভাজন ভাই মুফতি গিয়াসউদ্দিন তাহিরি সাহেবকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমি অধম নালায়েক নাচিস আজকের এই লাইভ প্রোগ্রামের মাধ্যমে সকল দর্শক শ্রোতাদেরকে এটাই বলতে চাই যে নামাজে কোরআনুল কারীম দেখে দেখে তেলাওয়াত করার যে বিষয়টা, এটা নিয়ে ইতিমধ্যে যদিও আমরা বা আমি ব্যক্তিগতভাবে যথেষ্ট ডকুমেন্টারি কিতাবের হাওলা সহকারে স্ক্রিনিং করে এবারও দেখিয়ে আমি ভিডিও বার্তা অতীতে দিয়েছি এবং আমাদের তাহিরি ভাই অত্যন্ত চমৎকার ভাবে বিষয়টা ফুটিয়ে তুলেছেন। তো এটা আসলেই চিন্তার বিষয় যে সাহাবাই কারাম যে বিষয়টাকে অপছন্দ করলেন, এক দল সাহাবী যে বিষয়টাকে অপছন্দ করলেন, সেটাকে এই লামাযহাবীরা তারা আজকে মানতে রাজি না। সাহাবাই কারাম যেটাকে মাকরু বললেন, অপছন্দ করলেন, ওটা তাদের কাছে অ্যালাউড না। কিন্তু অ্যালাউড হলো জাকওয়ান রহমাতুল্লাহ আলাই, তিনি একজন তাবেঈ, তিনি ছাড়া অন্য কোনো তাবি এই ব্যাপারে জোরালো কিছুই বলেননি। তো সে একজন তাবি, তার একটা বক্তব্য বা তিনার একটা বিচ্ছিন্ন আমলকে তারা দলিল হিসেবে সাব্যস্ত করেছে এক দল সাহাবীর বিরুদ্ধে। এটা নিরেট মূর্খদের কাজ, বই কিছুই নয়। পাশাপাশি আমাদের তাহিরি ভাই সুন্দর বলেছেন যে তারাবির নামাজের ব্যাপারে সরাসরি সাহাবাই কারামের কাছ থেকে সহিহ এবং সরিহ রিওয়ায়াত থাকার পরেও উসুলে বাজদাবিতে স্পষ্ট উল্লেখ যে সাহাবাই কারাম যখন কোনো ব্যাপারে ইজমা হন, ঐক্যমত হন, তখন এটা হাদিসে মুতাওয়াতিরের সমতুল্য হুকুম রাখে। স্পষ্ট উসুলে বাজদাবিতে কামিলে ফেকা বিভাগে কিতাবটা পড়ানো হয়, সেখানে স্পষ্ট উল্লেখ রয়েছে। তাহলে যেহেতু আল ইস্তেসকারের মধ্যে হাফেজ ইবনে আব্দুল বার রহমাতুল্লাহ আলাই পরিষ্কার উল্লেখ করেছেন বেগাইরে খিলাফিন, যে কোন ধরনের মতানৈক্য ছাড়া সাহাবাই কারাম 20 রাকাত তারাবি আদায় করেছেন। সেই 20 রাকাত তারাবিটাও তারা এলাও করতে চায় না, এটাকে দুর্বল বলে সাব্যস্ত করার কত কৌশল তারা করে। তো এই জন্য আমি তাহিরি ভাইয়ের সাথে একমত পোষণ করছি
যে নিঃসন্দেহে এরা ফিতনাবাজ। এই আহলে হাদিস নামদারি যারা লামাযহাবী আমাদের দেশে রয়েছে এরা নিঃসন্দেহে ফিতনাবাজ। এরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদেরকে মানে না, সাহাবাই কারাম 20 রাকাত তারাবির উপরে ঐক্যমত হয়েছে ওটাও মানে না, এবং সাহাবাই কারাম নামাজের ভিতরে মাসহাব দেখে দেখে কোরআন পড়াটাকে অপছন্দ করতেন, কিন্তু এই লামাযহাবীরা সেটা পছন্দ করে। সাহাবীরা যেটা পছন্দ করে না, আহলে হাদিস সেটা পছন্দ করে। আর আহলে হাদিস যেটা পছন্দ করে, রাসূল পাকের সাহাবীরা সেটা পছন্দ করে না। দেশবাসী আপনারা সিদ্ধান্ত নেন, আপনারা কি আহলে হাদিস তথাকথিত আহলে হাদিসদের সাথে থাকবেন না রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের পক্ষে থাকবেন? আপনারা সিদ্ধান্ত নেন। আমাদের দায়িত্ব আপনাদের বলে দেওয়া। তাহিরি ভাই বা আমি অধম আলাউদ্দিন জেহাদি আছি, দেশের আরো অনেক আলেমরা আছে, আমাদের দায়িত্ব আপনাদেরকে সঠিক মেসেজটা বলে দেওয়া। আর মানা না মানা আপনাদের ব্যাপার। আপনারা যদি এত ক্লিয়ার এত পরিষ্কার জানার পরেও এগুলি না মানেন, তাহলে ময়দানে মাহশারে আপনারাই আল্লাহ তাআলার দরবারে জবাব দিবেন। স্পষ্ট এরা ফিতনাবাজ। এরা প্রত্যেকটা আমলে উম্মতের মাঝে মুসলিম ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব লাগাই দিছে। আপনি দেখেন আগে মানুষ ভাইয়ে ভাইয়ে ঝগড়া করতো, বাহিরে বাড়িতে বাজারে বিভিন্ন জায়গায়, মসজিদে গিয়ে তারা নামাজ পড়তো, তখন এটা একটা নিরাপদ জায়গা ছিল। মসজিদে গিয়ে আল্লাহ বিল্লাহ করতো, আল্লাহর কাছে কান্নাকাটি করতো, সেখানে কাঁধে কাঁধ মিলাইয়া সবাই দাঁড়াতো। অর্থাৎ মসজিদ ছিল শান্তির জায়গা, একতার জায়গা। সেই মসজিদে তারা দ্বন্দ্ব লাগাইছে নামাজ নিয়ে, মুনাজাত নিয়ে, প্রতিটা বিষয়ে। অতএব আপনাদেরকে বলবো, দর্শক শ্রোতা, আপনারা দায়িত্বশীল হন। আমরা কত বুঝাবো আপনাদেরকে? আপনাদেরকে তো আল্লাহ জ্ঞান দিয়েছে, আমরা তো আপনাদেরকে পুরা বিষয়টা একেবারে খাইয়ে দিতে পারবো না। এই ডকুমেন্টারি দলিল ভিত্তিক এই বিষয়গুলি আপনাদেরকে বুঝিয়ে বুঝিয়ে এটাই আপনাদের জানানোর চেষ্টা করছি যে আল্লাহ রসুল যেদিকে, সাহাবাই কেরাম যেদিকে, আপনারা ওদিকে থাকেন। যারা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও সাহাবাই কেরামের মতাদর্শের বাইরে আছে তাদেরকে প্রত্যাখ্যান করেন, এরা ফিতনাবাজ। এরা কখনো তাহাজ্জুদ নামাজের হাদিস এনে তারাবিতে লাগায়। আশ্চর্য ব্যাপার হলো, হাদিসের মধ্যে যেমন বুখারী শরীফের যে হাদিসটা, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার যে riwayat কানা মা কানা ইয়াজিদু ফি রমাদানা ওয়ালা ফি গায়রিহি 11 রাকাতান, এই হাদিসটা ইমাম বুখারী নিজে সংকলন করেছেন। বুখারী শরীফের শরহ ফাতহুল বারি লি ইবনে হাজার আসকালানি, সেটার মুকদ্দমার মধ্যে পরিষ্কার উল্লেখ যে ইমাম বুখারী নিজেই তারাবি পড়তেন 20 রাকাত। যেই বুখারী শরীফের রেফারেন্স দিয়ে আমরা 8 রাকাত তারাবি বানাইবার চেষ্টা করছি, সেই বুখারী শরীফের যিনি মুসান্নিফ, হাফিজুল হাদিস, আমিরুল মুমিনিন ফিল হাদিস, ইমাম বুখারী নিজেই তারাবি পড়েছেন 20 রাকাত। তাহলে আমি বুখারী শরীফের হাদিসের দলিল দিচ্ছি ইমাম বুখারীর বিরুদ্ধে। ইমাম বুখারী শরীফ বুঝে নাই, সলিমউদ্দিনের ফলা কলিমউদ্দিন উনি বড় হাফিজুল হাদিস হয়ে গেছে। উনার দরকার ছিল ইমাম বুখারী, উনার কাছে এসব বায়াত হওয়ার দরকার ছিল, নাউজুবিল্লাহ। এজন্য দেশবাসী আপনাদেরকে আর কিভাবে বুঝাবো বলেন? এরা ফিতনাবাজ। এরা হলো ফিতনাবাজ, মানুষের ঈমান নষ্ট করে, আমল নষ্ট করে। নিঃসন্দেহে তারাবির নামাজও 20 রাকাত। আর নামাজে আপনি একটা জিনিস খেয়াল করেন, নামাজের ভিতরে, নামাজ মানে কি? নামাজ মানে আল্লাহর সাথে কথা বলা, নামাজ মানে আল্লাহর সাথে মেরাজ করা। ওয়াকুমু লিল্লাহি কানিতিন, তোমরা আল্লাহর প্রতি বিনয়ের সাথে দাঁড়াও। সেই নামাজে আপনি মোবাইল পকেট থেকে বের করছেন, দেখে দেখে পড়ছেন, আবার রুকুতে যাওয়ার সময় পকেটে রাখতেছেন। এখন আবার সেজদা যাওয়ার সময় যদি মোবাইলটা পকেট থেকে নিচে পড়ে যায়, সেটা উপরে তুলতে হবে। আবার আপনি দাঁড়ালেন কিয়ামে, আবার পকেট থেকে মোবাইল বের করছেন। এটা কি নামাজ হচ্ছে না তামাশা হচ্ছে? এটা কি নামাজ না তামাশা? আপনি যদি বলেন মোবাইল না, আমি সরাসরি কোরআন, আমি পকেট সাইজ কোরআন শরীফ রেখে নামাজ পড়বো, আপনার পকেট থেকে কোরআন শরীফটা বের করা। এখন ধরেন বাইচাস আমাদের দেশে যথেষ্ট মসজিদে ফ্যান চলে, ফ্যানের কারণে আপনি যে পেজটা, যে পৃষ্ঠাটা, যে আয়াতটা তিলাওয়াত করছেন, এটা যদি উল্টায় যায়, তখন এই পেজ পৃষ্ঠা উল্টাইতে তো আপনি নামাজের বেকায়দা হয়ে যাবে। এগুলি তো নামাজ হচ্ছে না, নামাজ নিয়ে এরা তামাশা শুরু করেছে। এই জন্য আমি আপনাদেরকে, দেশবাসীকে আজকের এই চ্যানেলের মাধ্যমে আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন জনাব সাংবাদিক আহমেদ আজাদ ভাই, আমার অত্যন্ত কলিজার ভাই, সেই ভাইয়ের মাধ্যমে, এই অনুষ্ঠানের মাধ্যমে সবাইকে বলবো, আপনারা নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল হন। আপনি দেখেন না, ইমাম বুখারীর মাজার এখনো আছে সেই সমরকন্দে। সারা ওয়ার্ল্ডে যত আইমাই কেরামের দরবার, দরগা, মাজার, বা যেখানে বড় বড় ইসলামিক যারা ইউনিভার্সিটি যেগুলি আছে, মিশরে যান, আল আজহারে যান,
তারপরে মক্কার উম্মুল কুরাতে যান, মদিনা ভার্সিটিতে যান, বসরা ইউনিভার্সিটিতে যান, আপনি যেখানে যাবেন হোল ওয়ার্ল্ডে কোথাও এই ধরনের মাসালা দেওয়া হয়নি যেগুলি মাসালা এই লামাযহাবী আহলে হাদিসরা দিতেছেন। প্রিয় দর্শক শ্রোতা, আমি আসলে একটা বিষয় এত কথা বললে অন্যান্য বিষয়গুলি বাদ পড়ে যাবে, তাই এই কারণে আমি কথাগুলি শর্ট করে নিলাম। ধন্যবাদ আজাদ ভাইকে।